আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবাসান্নাল্লাহু আকওয়ামান ফি ইয়াউমিল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবির লু'লু ইয়াকবিতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আরাবিয়্যুন হুল্লিহিম লানা নারিফুম ক্বালা হুমুল লাযীনা মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলা শাত্তা মিন বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াসকুনুহু আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান ফেতনার জামানা, চারিদিকে তাকাইলে খালি ফেতনা আর ফেতনা। এই ফেতনার জামানায় একটা বিষয় হলো, আমরা আসলে বুঝবো কেমন যে সঠিক আল্লাহওয়ালাকে খুঁজবো কেমন, এটা প্রশ্ন থেকে যায় সকলের ভিতরে, যে আমরা বুঝবো কেমন উনি আল্লাহওয়ালা মানুষ, ওনার সাথে আল্লাহ সম্পর্ক আছে। বোঝাটাও মুশকিল, খোঁজাটাও মুশকিল। আসলে আমরা তো আল্লাহওয়ালাদেরকে খুঁজি, সত্যিকারের আল্লাহওয়ালা পাইলে আমরা তাদের জন্য জান দিয়ে দিব। এটা মনের কথা, মনের বিষয়। সকলের মনের ভিতরেই সালাম, সকলের মনের ভিতরেই কিন্তু এই একটা বিষয় আছে। সামনে সামনে আসো, একটু সামনে সামনে আসো, কাছাকাছি আসো। তো সকলের মনের ভিতরে কিন্তু একটা বিষয় আছে। সকলের মন চায় যে কোনো আল্লাহওয়ালাকে, আল্লাহওয়ালা যদি সোহবত পাইতাম, সত্যিকারের কোনো আল্লাহওয়ালা, তাহলে অবশ্যই আমরা তার জন্য জান ধরে দিতাম। কিন্তু আসলে এটা আমরা বর্তমান জামানায় বুঝবো কীভাবে? চারিদিকে তো ফেতনা, বিভিন্ন রূপ ধরে, ভাব ধরে, কত আল্লাহওয়ালা আছে মানুষের পকেট কেটে নিয়ে যায়। হ্যাঁ, অনেক 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 আল্লাহওয়ালা আছে মানুষের পকেট কেটে নিয়ে যায়। নাম তো আল্লাহওয়ালা, কিন্তু কাম তো আল্লাহ ছাড়া কাম। ঠিক আছে, এখন আমরা বুঝবো কীভাবে এই মুহূর্তে? বন্ধুরা আমার, দেখেন প্রত্যেক জামানায় ওলি, গৌস, কুতুব, আবদাল এনারা থাকবে। 360 জন সারা বিশ্বের মধ্যে ওলি, কুতুব, গৌস মিলে আল্লাহ পাকের একটা হুকুমেই, আমরেই এরকম একটা সবসময় সব জামানায় আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকে। কিন্তু একটা প্রশ্ন হলো, অনেকেই নিজেরা গোপন রাখে বা রাখে না, আমাদেরকে খুঁজে নিতে হয়। এখন খুঁজতে গেলে আমাদেরকে একটা বিষয় আছে, মনে রাখবা। প্রত্যেক জামানাতে আল্লাহওয়ালারা যখন আলোচনা করে, দেখবা তাদের সোহবতে থাকতে হবে। মনে করো যে কোনো আল্লাহওয়ালার কথা শুনছো, তুমি যদি সোহবতে না থাকো তাহলে খুঁজে পাইবা না, আর একদিনেও বুঝতে পারবে না। বুঝতে হলে তোমাকে সময় দিতে হবে। তো এরকম আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও বলতেন যে দেখো, কোনো এক জায়গায় যাই ফয়সালা নিও না যে উনি বিশাল বড় আল্লাহওয়ালা। এটা ফয়সালা তুমি নিজে নিজে করে নিও। আগে তুমি তার কাছে সোহবতে যাও, তার 6 মাস 1 বছর তার কাছে থাকো, তার আলোচনা শোনো এবং আলোচনা বুঝতে থাকো, এবং এটা তোমার নফসের সাথে, তোমার অন্তরে অন্তরে এটাকে মিলাইতে থাকো। কোরআন হাদিসের আলোচনা তো মোটামুটি আমাদের বর্তমান সময়ে আরও সহজ হয়ে গেছে, নেট জগৎ যেহেতু আছে। মোবাইল জগতের মধ্যে তো আল্লাহর বান্দাদেরও আলোচনার বয়ান কম নাই। কারণ তুমি ওটা শুনতেছো, জানতেছো, ওই তোমার জ্ঞান অনুযায়ী, তোমার জ্ঞানের পরিধি অনুযায়ী ওটার সাথে তুমি মিলাইতে থাকো। 6 মাস 1 বছর, কমসে কম 3 মাস আপন শায়েকের, যাকে তুমি পছন্দ হয় এরকম কোনো শায়েকের সোহবতে থাক। তো হবে কি, ওনারা আলোচনার মধ্যে হঠাৎ দেখবা, রেগুলার বলবে না, হঠাৎ কোনো আলোচনার মধ্যে নিজের মাকাম প্রকাশ করে দিবে। কি দিবে? মাকাম প্রকাশ করে দিবে আলোচনার ভিতরে। এটা তোমাকে ধরতে হবে। তুমি যদি আলোচনাই না বসে তো কিছুই বুঝবে না, আগে আলোচনা বুঝতে হবে। তো উনি কেন প্রকাশ করবে? কারণ যদি তুমি নাই জানো যে উনি ডাক্তার, তাহলে তুমি চিকিৎসা করার জন্য যাবা কীভাবে? আগে তো জানতে হবে, তারপরে না চিকিৎসা করবা। তারপরে চিকিৎসা করার পরে বুঝতে পারবা যে উনি ভালো চিকিৎসক না খারাপ চিকিৎসক। এটা বোঝার জন্য তোমাকে আর কারো ক্যানভেসারির দরকার নেই। যদি তুমি সুস্থ হয়ে যাও তাহলে তোমার কাছে সেই ডাক্তার ভালো, আর যদি তুমি অসুস্থ থাকো তো ডাক্তার ভালো না, স্বাভাবিক। তো আল্লাহওয়ালাদের সোহবতে মানুষ যায় কেন? নিজেকে গুনার থেকে বাঁচার জন্য,
নিজের নফসের মধ্যে খারাপ যে জিনিসগুলো আছে ওর থেকে বাঁচানোর জন্য, যাতে গুনার প্রতি তার টান না থাকে, আস্তে আস্তে সে, ওয়ালাইকুম আসসালাম, আস্তে আস্তে সে যে গুনার থেকে যাতে বেঁচে যায়। এই জন্য তো তুমি যদি আল্লাহ ওলাদের সোবতে, আমার শাহেক পীর মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাবার আলম মরকাদে বলতেন যে আপন শাহেকের সোবতে থাকার পরে তুমি যদি দেখো যে না তোমার গুনাহগুলো আস্তে আস্তে ছুটে যাচ্ছে, গুনার থেকে দিল উঠে যাচ্ছে, আগে গুনাহ করতে ভালো লাগতো, এখন গুনাহ করতে ভয় লাগে, এটা বেলায়েত ছাড়া সম্ভব না। যে যারই সোহবতে যাও, যদি তার বেলায়েত না থাকে, আল্লাহর সাথে বন্ধুত্ব না থাকে, তাহলে সোহবতের দ্বারা এই ফল তুমি পাবা না। এই ফলটা তুমি অবশ্যই পাইবা যদি তার আল্লাহর সাথে সম্পর্ক থাকে। তোমার অন্তর থেকে আস্তে আস্তে দুনিয়া বের হয়ে যাবে। সে যিনি আল্লাহওয়ালা হবে তোমার অন্তরকে টার্গেট বানাবে আখিরাতে, এবং আস্তে 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 ধীরে ধীরে তোমার অন্তর কিন্তু একটু ফোন ধরে। তো যে কথা বলতেছিলাম সেটা হলো যে এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তোমার অন্তর আখিরাতমুখী হয়ে যাবে, দিল থেকে দুনিয়া বের হবে, দুনিয়ার প্রতি আকর্ষণটা কমে যাবে, আল্লাহর প্রতি আকর্ষণ বাড়বে, গুনার প্রতি আকর্ষণ কমে যাবে, নেকির প্রতি আকর্ষণ বাড়বে। এই জিনিসগুলো যখন অন্তরের মধ্যে কাজ করবে তো 100% বুঝে নিতে হবে যে আমি সঠিক জায়গায় আসছি, আমার যে জিনিস দরকার সেটা আমি পাচ্ছি। এটা হলো আসল জিনিস। বাকি দুনিয়ার মধ্যে দেখা গেছে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আল্লাহ পাক অনেক সময় বান্দার দুনিয়া আখিরাত দুইটাই ভালো করে দেয়। এটা হাদিসের মধ্যে আসছে, এটা যার যার তকদিরে যেমনে আসছে। আল্লাহ পাক এখানে যে তোমরা আসছো বা কোনো আল্লাহওয়ালাদের কাছে যাও, এটাও তকদিরের বাইরে না, তকদিরের অংশ। এটা কি, এটা কেমন যে তুমি এখানে আসবা, তুমি আস্তে আস্তে আল্লাহর হইবা, আল্লাহ পাক তোমার সমস্যা সমাধান করে দেবে, এটাও তকদিরের অংশ, তকদিরের বাইরে কিন্তু না। তোমাকে আল্লাহ ভালোবাসতে বিধে এখানে নিয়ে আসছে। তো এর মধ্যে আল্লাহওয়ালারা অনেক সময় আলোচনার মধ্যে কিন্তু বলে দেয় মাকাম, কেন বলে? পরিচয় করার জন্য, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এরপরে তুমি যখন ওখানে চিকিৎসা করবা, নিজের নফসের চিকিৎসা করবা, তখন তো তুমি বুঝতেই পারবা যে আসলে ভুল সঠিক কোনটা। ঠিক আছে? যেমন অনেক সময় দেখা গেছে যে বাবা কিন্তু বাচ্চাদের মন রাখে, কি রাখে? বাচ্চা মনে করে যে বাবা আমার কথা অনুযায়ী চলতেছে। শায়েকও ঠিক তেমনি ভাবে অনেক সময় সাথীদের মন রাখে, অনেক সময় সাথীরা মনে করে যে শায়েক মনে হয় আমার কথা মতোই চলতেছে। ব্যাপারটা এমন না। অনেক সময় বাবা মায়ের মহব্বত বাচ্চার প্রতি এমন থাকে, অনেক সময় রাগও করে, কিন্তু বাচ্চা মনে করে আমার বাবা আমাকে ভালোবাসে না। ব্যাপারটা কিন্তু এমন না, এটা মহব্বতের জায়গা থেকে করছে, যাতে সে খারাপ দিকে না যায়। কথা ঠিক আছে? ঠিক আল্লাহওয়ালারাও এরকম করে মাঝে সাঝে, কিন্তু এটাকে কোনোভাবে অন্যভাবে না নেওয়া, এটা আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য, সম্পর্ক আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য, যা কিছু করব আল্লাহর জন্য করব। এখন শায়কও একই মাকামের মানুষ, উনি ওনার শায়েকের কাছে সোহবতে যখন ছিল উনিও ওইভাবেই ছিলেন, একই জিনিসের নকল হয়ে আসতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে, সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে যেটা ছিল ওই একই জিনিসের নকল সাহাবীরাও করছে, পরবর্তী তাবেইনরা একই জিনিসের নকল করছে। ওইভাবেই কিন্তু এই সোহবতের নকলটা চলে আসতেছে, যেটা কিন্তু আসল নকশা রসুলের আসল নকশায় চলতেছে, এখানে অন্য কোনো নকশা চলতেছে না। বাবা যেমনিভাবে সন্তানকে রাগ করে আবার ভালোবাসে, কিন্তু ভালো কাপড়টা হইলে সন্তানকে দেয়, ঠিক তেমনিভাবে রুহানি জগতেও তাই। শায়েকও একই রকম, যতটা দেখা গেছে অনেক সময় নফসের ইসলাহ যেমন করে, তেমনি তার জন্য দোয়াও করে, চোখের পানিও ফেলে। বন্ধুরা আমার, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আমি বলে দিলাম বর্তমান জামানায় আসলে আল্লাহওয়ালা চেনাটা টাফ ব্যাপার, চিনতে হলে সোহবতে থাকতে হবে। 2 নম্বর, অনেক সময় ওনারা বয়ানে বলে দেয়। 3 নম্বর হচ্ছে আপনি আপনার অন্তরকে দেখেন, যে ওনার সোহবতে থাকার কারণে আপনার গুনার থেকে মন সরে আসতেছে কিনা, তাহলে আপনি উপকৃত হবেন। দুনিয়ার থেকে মন সরে আসতেছে কিনা, তাহলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সঠিক মাপের আল্লাহওয়ালা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে যেই জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তালেবে সাদেক, সত্যিকারের তালেব হওয়া, সত্যিকারে আল্লাহকে চাওয়া। এই সত্যিকারের তালেব যতক্ষণ পর্যন্ত আপনি না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি
আসলে আল্লাহ সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে হয়তো সামান্য দাগ কাটবে বটে, কিন্তু এটা স্থায়ী হবে না। স্থায়ী হতে গেলে তালেবে সাদেক হতে হবে। কোনো এক বান্দা তার আপন শায়েকের কাছে দরখাস্ত করলো যে হযরত তালেবে সাদেক কি জিনিস আমাকে এটা বুঝাই দেন। তো ওই বুজুর্গ আল্লাহওয়ালা উনি তার শাগরেদকে বলল, তুমি কয়েকদিনের জন্য আমার খানকাতে, আমার হুজরাখানায়, তখন হুজরাখানা বলতো, তো হুজরাখানায় মেহমান হিসেবে আসো। তো ঠিক আছে, হজরত যেই কথা সেই কাজ, হজরতের কথা অনুযায়ী হুজরাখানায় আসছে। তো তখন উনি ওনার যারা সাথী আছে তাদেরকে বলে দিল যে এ মেহমান হিসেবে আসছে একটা সবক শেখার জন্য, তো সারা রাত এখানে থাকবে, তো যা কিছু খাইতে চায় সব কিছু খাওয়াবা, কিন্তু একটা কাজ করবা, সেটা হলো পানি দেবা না। সব দিবা কিন্তু পানি দিবা না। খাবার যা চাবে তাই দিবা, কিন্তু পানি জাতীয় কোনো কিছুই তাকে দিবা না। সারা রাত ভরে অনেক কিছুই খাইছে মেহমান যেহেতু, পানির কথা বলছে। সাগরেরটা তো ওরাও চালাক, ওরা বলছে হজরত পরে দিচ্ছি পরে দিচ্ছি পরে দিচ্ছি করতে করতে আর সারা রাত্রে পানি দেয় নাই। এমন অবস্থা 2-3 দিন এরকম গেছে পানি ছাড়াই। এখন পানির প্রতি পিপাসা এত বাড়ছে, এখন যেদিকে তাকাই খালি পানি, খালি পানি। কেউ কিছু বললে আর খাবার চায় না, কয় আমার খাবার লাগতো না, আমাকে পানি দাও, পানি দাও, আমার পানি লাগবে। কয় ভাই বলে হজরত আপনার জন্য দামি বিরিয়ানি খাবার আছে, বিরিয়ানি, মুরগি, পোলাও, হুম, অনেক দামি দামি খাবার পেশ করা হচ্ছে, কিন্তু কোনো খাবারই উনি খাইতে আর রাজি না। ওনার এখন চাহিদা খালি পানি আর পানি। এমন অবস্থা হয়েছে যেদিকে তাকায় খালি পানি, যেদিকে তাকায় খালি পানি। এখন স্বপ্নের মধ্যেও পানি দেখে, কারণ পানির পিপাসাটা এত বেশি লাগছে, এখন তার চোখ মুখ কান সব অন্ধ হয়ে গেছে, বোবা বধির, পানি ছাড়া আর কিছু বুঝে না। এখন তার সব কিছুতে পানি দরকার। শেষে আর উপায়ন্ত না পাইয়া হজরতে গেছে, হজরত আসছিলাম তো সবক শেখানোর জন্য, পানি না খাওয়ায় মারতেছেন, আমার তো অবস্থা খুব খারাপ, আমি চারিদিকে খালি পানি দেখতেছি, 2-4 দিন এমন অবস্থা, এখন তো পানি না খেলে মারা যাবে। এখন স্বপ্নের মধ্যেও পানি দেখি, কারণ তোমাকে দামি দামি খাবার খাওয়ানো হয়েছে না। কাউ হজরত খাওয়াইছে তো, কিন্তু এটা কি পানি ছাড়া হজম হয়? পিপাসা, পিপাসা লাগছে, এখন পানি পাচ্ছি না, এত দামি দামি খাবার দিয়ে কি হবে? আমার তো পানি দরকার, সবার আগে পানি দরকার, খাবার পরে দরকার, খাবার না হলেও চলে, পানি আমার দরকার। তখন হজরত বলাইল, এইটাই হচ্ছে তালেবে সাদেক, যে তোমার পানির প্রতি যেমন আকর্ষণ তৈরি হয়েছে, তুমি স্বপ্নের মধ্যেও পানি দেখতেছো, ডাইনে তাকাচ্ছ পানি দেখছো, বামে তাকাচ্ছ পানি দেখতেছ, ঠিক তেমনি ভাবে তোমার আল্লাহকেও এইভাবে চাইতে হবে। তোমাকে আল্লাহকে এভাবে চাইতে হবে। এখন একটা প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহকে এইভাবে চাইলে তো দুনিয়ার কাজকর্ম কিছু করতে পারবো না, এটা প্রশ্ন দাঁড়ায় না? তো আপনি যেভাবে বললেন আমাকে, যে সবক শিখাইলেন, যদি সব জায়গায় খালি আল্লাহরই দেখি, তাহলে বিবির সাথে সময় কেমনে দেবো, দুনিয়াদারি কেমনে করবো? তো এটার উত্তর হলো, ভাই তুমি যে দুনিয়াদারি করতেছো, এটাও এক প্রকার লোভ, এক প্রকার চাহিদা। যেমন তুমি পানি, পানির জন্য পানি পানি করছো, স্বপ্নের মধ্যে পানি দেখছো, এটা তোমার চাহিদা ছিল, চাহিদা এত বাড়ছে যে এখন তোমার খাবারের আগে পানি দরকার। ঠিক তেমনিভাবে দুনিয়ার লোভে মানুষ কিন্তু অন্ধ হয়ে যায়। তখন সে চাকরি তার একটা চাহিদা হয়ে যায়, বিবি বাল বাচ্চা একটা চাহিদা হয়ে যায়, নেশার মতো হয়ে যায়। তখন কি করে? তখন সে দুনিয়ার দুনিয়া দুনিয়া, তার টাকা দরকার, তার বাড়ি দরকার, তার গাড়ি দরকার, তার চাহিদার শেষ নাই, তার সুন্দরী নারী দরকার, তার ছেলে মেয়ে দরকার, বউ বাচ্চা দরকার, দামি দামি ফ্ল্যাট দরকার, হ্যাঁ, অনেক বেশি জমি দরকার, অনেক বেশি টাকা দরকার, এরকম একটা ধ্যান কিন্তু তার ভিতরে চলে আসে। কিন্তু তার তার দ্বারা কি তার দুনিয়াদারি নষ্ট হয়ে যাচ্ছে? না। ওটাও যেমন চাহিদা, পানি পান করাটাও যেমন চাহিদা, আল্লাহকে পাওয়ার ইচ্ছাটাও ওইরকমই একটা চাহিদা। সে নেশায় পড়ে টাকা টাকা করতেছে, সে ঠিক মতো অনেক সময় খাইতেছে না, ঘরে না খায় টাকার পিছনে দৌড়াইতেছে, তাতে কি তার দুনিয়াদারি বা তার বিবি বাল বাচ্চা বা তার দুনিয়ার কোনো অংশে ক্ষতি হচ্ছে? হচ্ছে না। কিন্তু ওইখানে নেশাতে ঠিকই সময় দিতে পারতেছে। তো বন্ধু আমার, খেয়াল করতেছ?
তো এটা কিন্তু তোমার দুনিয়া নষ্ট হচ্ছে না, দুনিয়ার লোভে পড়ে সবসময় দুনিয়াদার করতেছো। একজনের দোকান নিয়ে টেনশন, তাই না? একজনের চাকরি নিয়ে টেনশন, সকাল বেকাল দিয়ে চিন্তা করতেছে চাকরিতে যায় কি করব, এটা করব সেটা করব। তাতে কি তার দুনিয়ার কোনো অন্য অংশে ক্ষতি হচ্ছে? বাড়িতে ক্ষতি হচ্ছে? মা বাবার কোনো ক্ষতি হচ্ছে? হচ্ছে না। ঠিক তেমনিভাবে একটা বান্দা যখন আল্লাহরে চাবে মন থেকে দিল থেকে, তারও কিন্তু ক্ষতি হবে না, তারও কিন্তু ক্ষতি হবে না। এটা হচ্ছে তুমি আল্লাহর প্রতি তোমার তোমার তোমাকে যেহেতু আল্লাহ বানাইছে, যে তোমাকে বানাইছে তার প্রতি আবেগটা এমন থাকতে হবে যে তুমি সব জায়গায় তাকে চাচ্ছ। এই চাওয়াটা তোমার এত বেশি তীব্র হতে হবে যে তীব্রতার কারণে দুনিয়া তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, নাহলে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। কীভাবে? দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে। যখন আল্লাহর প্রতি তীব্রতা তোমার না থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসার চাহিদা যদি বেশি না থাকে, তাহলে দুনিয়া তোমাকে অ্যাটাক করবে। কারণ মানুষ ভালোবাসা ছাড়া থাকতে পারে না। মানুষের অন্তরটাকে আল্লাহ বানাইছে এভাবে, হয় সে আল্লাহকে ভালোবাসবে না সে দুনিয়াকে ভালোবাসবে। ভালোবাসা ছাড়া সে থাকতেই পারবে না। সুতরাং যদি ভালোবাসার তীব্রতা তোমার ভিতরে না থাকে আল্লাহ পাকের জন্য, তাহলে দুনিয়ার ভালোবাসা তোমাকে খেয়ে ফেলবে। এই জন্য দুনিয়ার ভালোবাসাটাকে যেন তোমাকে খেয়ে ফেলতে না পারে, তোমার ক্ষতি না করতে পারে, এই জন্য তোমার চাহিদা এমন থাকতে হবে যে তুমি সব কেসের ক্ষেত্রে কাকে চাইতেছো? আল্লাহকেই চাইতেছো। আর যে আল্লাহকে চায় সে সব সময় সর্ব অবস্থায় আল্লাহর শুকর গুজার করে। মনে রাখবে এই কথাটা। সে কোনো সময় আল্লাহর কোনো ফয়সালার উপরে নারাজ হয় না। সে যেটাই হোক, যত বড় ক্ষতি তোমার হয়ে যাক না কেন, যত বড় বিপদই তোমার আসুক না কেন। এর সর্বোচ্চ নমুনা হচ্ছে হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম। ওনারা ছিলেন আল্লাহ পাকের শুকরগুজার বান্দা। কোন কোরবানিটা নেয় নাই? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, বউ বাচ্চা ছাড়াইছে, সব কিছু ছেড়ে দিছে, বউরে বলছে বনবাসে রাখতে, বাচ্চারে রাখছে, রেখে দিয়ে আসতে বলছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। এর থেকে বড় কোরবানি পৃথিবীতে আর কিছু হয় না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম শুকরগুজার ছিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামটা দেখেন, শেষ পর্যন্ত তাকে জব করার ব্যাপারে হুকুম দিছে যে কোরবানি দিতে হবে, ছেলেকে বাপে কাটবে। এটা কত বড় একটা মানে পরীক্ষা হইতে পারে। বর্তমান সময়ে যদি বলা হয় যে ওয়াসিম তুমি গোলামি আসিন রে চাকু দিয়া গলা জব করো, যদি আল্লাহ পাক এরকম কোনো হুকুম যদি আমাদের উপরে দিয়া বসে, তাহলে আমাদের চোখের পানি কই চলে যাবে, চোখ দিয়ে রক্ত বের হবে কানতে কানতে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন ওই মুহূর্তে সে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। সন্তানকে দেখেন, যখন সন্তানকে বলা হইলো যে তোমাকে আল্লাহ কোরবানি করার জন্য বলছে, সন্তান বলছে ইফআল মা তুমার, আপনি জলদি করেন যেটা আপনার উপরে হুকুম দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, আমাকে দেখবেন আমি শুকরগুজার, আমি এই যে আল্লাহর হুকুমের উপরে আমি ধৈর্য ধরে থাকবো, আমি আল্লাহর হুকুম থেকে নড়বো না। এখন যদি তোমাকে বলা হয় যে আল্লাহরে পাইতে হইলে তোমার বাড়ি গাড়ি ছাড়তে হবে, বউ বাচ্চা ছাড়তে হবে, তাহলে তোমার অবস্থা কি হবে? এখন যদি বলা হয় যে তোমার বাড়িতে যা আছে, আল্লাহ যদি বলে তোমার বাড়ির জমি জাতা সব বিক্রি করে এখন তোমাকে আল্লাহর রাস্তায় সব দিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ পাক তোমাকে তোমার হবে। মনে করো কোনোভাবে যদি এই প্রস্তাব তোমাকে দেওয়া হইতো, তুমি তো মনে হয় যে আর মনে হয় তোমার খুঁজে পাওয়া যাইতো কিনা সন্দেহ আছে। এখন আল্লাহ পাক নবীদের সাথে দেখা দিচ্ছেন, কথা বলছেন, কথা বুঝুন। আল্লাহ পাকের একটা শান আছে, কিন্তু যে যেমন বড় তার শানটাও তেমন বড়। এখন যদি শেখ হাসিনা বলে তোমাকে যে তোমার বাড়ি গাড়ি সব ছেড়ে দাও আমারে পাওয়ার জন্য, যদি আমার সাথে সম্পর্ক করতে চাও, শেখ হাসিনা যদি বলে, তাহলে আমাকে যদি ভালোবাসতে চাও, যদি আমাকে পাইতে চাও, যদি তুমি একটা মন্ত্রী পদ পাইতে চাও, বা আমার ও তার শেখ হাসিনা তো সে তার ভালোবাসার উপহার তো কোনো পদ দিবে, চেয়ারম্যান নয় মেম্বার, এই কিছু বানাবো, তাই না? এই সময় বললে তুমি কি করবা? যদি বলে তোমার বাড়ি গাড়ি বেচে দাও, তুমি কিন্তু খুশিতে নাচতে নাচতে বেচে দিবা। কারণ শেখ হাসিনা বলছে। শেখ হাসিনা বলা মানে কি বিশাল ব্যাপার, তুমি কালকেই চেয়ারম্যান হইতেছো, আর চেয়ারম্যান হলে এরকম বাড়ি গাড়ির অভাব হবে না, এই চিন্তা তোমার মাথার ভিতরে আছে। কিন্তু আল্লাহর ব্যাপারে তোমার ইনসাফ নাই, আল্লাহর ব্যাপারে তোমার নাই বা চার নাই। আল্লাহ যখন বলবে আল্লাহর শান অনুযায়ী বলবে। আল্লাহ শেখ হাসিনার মতো শানওয়ালা? হাজারো শেখ হাসিনা পুরা দুনিয়া মিললে আল্লাহর কাছে কিছুই না। অথচ সেই আল্লাহ তোমাকে যখন কোরবানির কথা বলে, আল্লাহর পথে চলার কথা বলে, সেই কথাটাই মানতে পারো না। যদি সরাসরি বলে তো তোমার খুঁজে হইবা হবে না।
ইব্রাহিম আলাইসাল্লাম এটা বুঝছিল, তাই ইব্রাহিম আলাইসাল্লামের জন্য তার সন্তানকে কোরবানি দিয়া আল্লাহ শুকরিয়া আদায় করতে কোনো অসুবিধা হয় নাই। মিস্ত্রিকে বনবাসে রাইখা, সন্তানকে রাইখা চলে আসতে ইব্রাহিম আলাইসাল্লামের কোনো অসুবিধা হয় নাই। এইটাকে বলে ইমান একিন, এটাকে বলে হলো ইখলাস, এটাকে বলে তলেবে সাদেক, এটাকে বলে হচ্ছে বান্দা শুকরগুজার বান্দা। বন্ধুরা আমার, এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে আরও কিছু বুঝতে হবে যে দেখো, যেই পয়গাম রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে পাইছে, আল্লাহ রসুলকে আমরা যে ভালোবাসি, এইটা আমাদের ভালোবাসাটা আসলে কতটুকু। কমে তুব্বা, তুব্বায় আওয়াল নামে কোনো এক জামায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বেলাদাত মানে উনি জন্মগ্রহণ দুনিয়াতে আসারও 1000 বছর আগে তুব্বায় আওয়াল নামে এক কম ছিল, এক গোত্র ছিল, এটার বাদশা ছিল ইয়ামানে। তো এই বাদশাহ এবং তাদের বাদশাহ যেখানেই যাইতো, তো উনি ওনার সাথে অনেক সৈন্য সামন্ত থাকতো এবং অনেক ওলামা একরাম থাকতো, অনেক আল্লাহওয়ালারাও থাকতো তৎকালীন সময়ের কথা। এই তুব্বায় আওয়াল ইনি, এই বাদশাহ একবার যে কোনো জায়গায় গেলে উনি ওনার সাথে কিন্তু শুধু সৈন্য সামন্ত থাকতো না, সাথে বড় বড় ওলামা একরাম, বড় বড় আল্লাহর প্রিয় বান্দারাও থাকতো। তো এরকম ওনারা সফর করলেন, সফর করতে করতে একবার সফরে আসলেন কোথায়, মদিনার কাছাকাছি এমন একটা জায়গায় যেখানে খেজুর বৃক্ষ আছে এবং দরিয়াও আছে, পানিরও ব্যবস্থা আছে। এখানে আসলেন, আসার পরে সবাই থাকলো, খুব খাওয়া দাওয়া, খুব আনন্দ ফুর্তি করতেছে। তো রাত্রেবেলায় ওলা কিছু আল্লাহর প্রিয় বান্দারা বের হলো, এই দেখি বাইরে কি অবস্থা। বের হওয়ার পরে দেখে এক জায়গা থেকে নূর বের হচ্ছে, আলো দেখা যাচ্ছে। তখন এটা নিয়ে সমস্ত ওলামা একরাম, ইতিহাসের পাতায় যেটা আসছে যে সাধারণত ওনার সাথে 400 জন আল্লাহর প্রিয় বান্দা থাকতো, আলেম ওলামা থাকতো, আর কোথাও কোথাও আসছে যে 4000 থাকতো। তো রাত্রেবেলায় যেহেতু বের হয়েছে, বের হওয়ার পরে দেখছে যে এখানে কিসের নূর বের হয়, তো ওইটার যাচাই শুরু করলো। যাচাই করতে করতে ওনারা পাইলেন যে এখানে শেষ জামানার নবী হজরতে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাশরিফ আনবেন, এখানে থাকবেন। এটা মনে হইল, যখন এটা মনে হইল, তো ওনারা সবাই এটা, ওনারা যা কিছু পড়েছেন দেখছেন, এই পড়া অনুযায়ী, দেখা অনুযায়ী সব কিছু নকশা নমুনা সব কিছু মিলে যায়। তখন তারা তুব্বায় আউয়াল, ওনাকে আর একটা বাদশাহ হিরিয়ালিও বলা হইতো। তো এই বাদশাহরে সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা বাদশাকে বলবো আমরা এখান থেকে যাব না, এখানেই থাকবো। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসে নাই, আরো 1000 বছরের ব্যাপার। কে অথচ ভালোবাসার নমুনা দেখেন, শুধু টের পাইছে যে এখানে কোরআন হাদিস, মানে তাদের সময়ের যে কিতাব, কোরআন হাদিস তো বর্তমান আমাদের সময়, তাদের সময়ের কিতাব যেগুলো তাদের উপরে হুকুম ছিল, সেই কিতাব অনুযায়ী তারা খুঁজে পাইছে এখানে শেষ জামানার নবী আসবেন। শুধুমাত্র এটুকু ওনারা নিশ্চিত হয়েছেন বিধায় ওনারা আর ওই জায়গা থেকে নড়বে না। বাদশার দেওয়া এত এত মানে মাল সামানা নিয়ামতে ভরপুর, সব কিছু ছেড়ে দিয়ে রসুলের এই নূরের স্থান, এই জায়গাতেই ওনারা পড়ে থাকবে সিদ্ধান্ত নিবে। আর আজকে আমরা কি করতেছি, ফেতনা, আমাদের দরকার হচ্ছে দুনিয়া। আল্লাহ রসুল কি হয়েছে না হয়েছে এগুলোর দরকার নেই, আসলে আমরা আল্লাহ রসুলের উম্মত। আর 1000 বছরে তুব্বায় আওয়াল তাদের অবস্থা কি, তারা 1000 বছর আগে যখন টের পাইলো, তখন তারা ওই জায়গাকে নির্দিষ্ট করে নিল, বাদশাকে বলল যে বাদশা জনাব আমরা আর যাব না, এখানেই আমাদের জীবন কাটাবো। তাই এত নাজ নিয়ামত কি ব্যাপার, এগুলা ছেড়ে দিয়ে খেজুর ভালো লাগছে, এখানকার পানি ভালো লাগছে, কি বিষয় আমাকে বলো খুলে। তখন বাদশাকে বলা হলো খুলে যে এখানে বিষয়টা হলো, এখানে শেষ জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন উনি আসবেন, উনি তশরিফ নেবেন, এই জন্য আমরা এখানে থাকার সিদ্ধান্ত নিছি। কেমন ভালোবাসা, নবী এখনো আসেন নাই, শুধু জানা গেছে উনি আসবে। তাদের ভালোবাসার মহব্বতের তালাশ দেখেন, তালেবে সাদেক দেখেন, তারা আসলে কিভাবে তালাশ করছে, কিভাবে দেওয়ানা ছিল, কেমন আল্লাহর আশেক ছিল, কেমন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সেই তৎকালীন জামানার ওলামা একরাম কেমন ছিল, তাদের অন্তর কেমন ছিল। আহা, তো বাদশাকে যখন বলা হলো, বাদশাকে বোঝানো হলো, তখন বাদশা বললো যে তোমরা কেন থাকবা, আমিও থাকি।
তো বাদশাহ এবং তাদেরকে নিয়ে বলল এখানে ঘরটা তৈরি করার ব্যবস্থা করো। আর বাদশাহ বলল আমার জন্য 2 মঞ্জিল অর্থাৎ 2 তলা একটা বিল্ডিং তৈরি করো। তো বিল্ডিং তৈরি করা হলো। তো ওখানে এরা থাকতে লাগলো। কিছুদিন পর বাদশাহ একটা চিঠি লিখে দিল। চিঠি লিখে ওখানে বললো ওনাদের কাছে যে আমি তো বাদশাহ, আমার তো রাজত্ব চালাইতে হবে, আমি তো সবসময় থাকতে পারবো না। তাহলে কি করতে হবে, এই যে 2 তলা বিল্ডিং আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া করে গেলাম। এবং 1000 বছর আগের কাহিনী। হাদিয়া করছে কত বছর আগে? 1000 বছর আগে। তাও কে করছে? বাদশাহ এবং ওলামা একরাম। তো ওলামা একরাম তো ওখানেই থাকলো। বাদশাহ একটা চিঠি লিখে দিল যে এই চিঠিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হোক। তো ওনারা বললো কিভাবে? আমরা তো মারা যাবো। তোমরা মারা গেলে তোমাদের সন্তানদেরকে বলবো, তারা মারা গেলে তাদের সন্তানদেরকে বলবা, তারা মারা গেলে তাদের সন্তানদেরকে বলবা, আমার এই চিঠিটা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কাছে যায়। इश्क इश्क तो ऐसा है जो दीवाना बनता है, दिल की ख्वाहिश पूरा करता है, जब महबूब को कोई चाहता है तो दिल उसी के लिए तड़पता है। इश्क এমন একটা জিনিস যে কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর রসুলের হয়ে যায়, তখন তার অন্তরটা ছটফট করতে থাকে তার জন্য। তো ওই চিঠিটা দিছে, চিঠিটা দিয়া ওখানে ওই জায়গা জমি সব কিছু রসুলের নামে আগের থেকে অক্ষ করে দিয়ে, এবং ওই চিঠির মধ্যে আল্লাহ রসুলকে সালাম জানায় চিঠি একটা লিখে দিচ্ছে। তো দিন বিদিন চলতে থাকলো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় চলে আসলো। উনি মক্কা নগরীতে আসলেন 12 রবিউল আউয়াল, রোজ সোমবার। যদিও 12 রবিউল আউয়াল নিয়ে একতলাফ আছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে তখনও কিন্তু 12 রবিউল আউয়াল রোজ সোমবার ছিল, এটা নিয়ে কোনো একতলাফ নাই। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় সফর করেন 12 রবিউল আউয়াল রোজ সোমবার, মক্কার তো অনেক ঘটনা ঘটছে। তারপরে হিজরতের ইচ্ছা করলেন আল্লাহ রসুল, মক্কা থেকে মদিনায় যাবেন। মদিনাবাসী ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক। মদিনাবাসীরা কেমন আশেক ছিল, যখন শুনলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবে, তো মদিনার মহিলারা আর ঘরে ঘরে যাইতো না, বাইরে তাকায় থাকতো ধুলাবাড়ি উঠতেছে কিনা দেখতে থাকতো। মদিনার পুরুষেরা, সাহাবি পুরুষ যারা ছিল ওখানে, আনসার সাহাবি যারা ছিল, তারাও মদিনার চারিদিকে তাকায় থাকতো কখন জানি রসুল আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন তুমি তৈরি থাকো, যে কোনো সময় আমি যাব। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর ঘুমায় নাই, কোন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নক করবে। ভালোবাসা, মহব্বত, এটা এমন একটা জিনিস বন্ধু আমার, শায়েকের মহব্বত যদি অন্তরে না আসে, রসুলের মহব্বত আপনার অন্তরে আসবে কিভাবে? ওই দেখা জিনিসের মাধ্যমে অদেখার বিশ্বাস হয়। সাহাবীরা দেখছে রসুলকে, ভালোবাসছে আল্লাহকে। যদি রসুলকেই ভালো না বাসতো, দেখা জিনিসের প্রতি তাদের এখলাস, ভালোবাসা, মহব্বত পরিপূর্ণ না থাকতো, তাহলে আল্লাহকে তারা ওইভাবে আল্লাহর জন্য জান দিতে পারতো না। সুতরাং এটাই একটা নকশা। দেখা গেছে যে তুমি নাতি দাদাকে দেখে বুঝতে পারছে, বাবাকে চিনতে পারছে। বাবা আমার কে বুঝতে পারছে, যদি দাদাকে না দেখতো তো বাবার ব্যাপারে অতটা সহজে বুঝতে পারতো না। কারণ এমন একটা সিলসিলা চলছে যে দাদা আসতেছে, বাবা আসতেছে, নাতি আসতেছে, বাবা আসতেছে। তো এই যে একটা বিষয়, ধারাবাহিকতা, এর মাধ্যমে কিন্তু একটা পরিচয় বহন করে। ঠিক তেমনিভাবে সোহবতের একটা ধারাবাহিকতা আছে, যার মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত এবং রসুলের মহব্বতের পরিচয় বহন করে। বন্ধু আমার, যদি এই মহব্বতের মধ্যে কমতি হয়, আপন শায়েকের মধ্যে মহব্বতের ভালোবাসার যদি কমতি হয়, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না, আল্লাহ রসুল পর্যন্ত নিজের পরিচয়কে তুলে ধরা যায় না সঠিকভাবে। সঠিকভাবে কি, আপনি কি দেখা জিনিসকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি কিভাবে আপনি অদেখা জিনিসকে গুরুত্ব দিবেন? ওয়ারিসে আম্বিয়াকে গুরুত্ব দিচ্ছেন না, আল্লাহওয়ালাদেরকে গুরুত্ব দিচ্ছেন না, ওলামা একরামদেরকে, আল্লাহওয়ালাদেরকে গুরুত্ব না দিয়ে আপনি আল্লাহ রসুলের গুরুত্ব দিবেন, এটা কিভাবে সম্ভব? যারা কোরআনের ধারক ও বাহক আপনার চোখের সামনে আছে, তাদের গুরুত্ব না দিয়ে আপনি আল্লাহ ও রসুলের গুরুত্ব আপনি কিভাবে দিচ্ছেন? এটা সম্ভব না। বুঝাইতে পারছি বন্ধুরা আমার? এই জন্য ঘটনা এরকমই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা যখন আসলো, হিজরতে উনি যখন গেলেন, উনি উটির উপরে ছিলেন, উট নিয়ে যাচ্ছিলেন। কসবা নামে একটা উট ছিল। তো যখন উটটা আসলো, তখন মদিনার কাছাকাছি মদিনাওয়ালারা খুশিতে আনন্দে দপ বাজানো শুরু করলো। তলা আল বদরু আলাইনা মিন সানি ইয়াদিল ওয়াদা, আজকে আমাদের উপরে এক চাঁদ উদিত হয়েছে। এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
এইভাবে সুন্দর সুন্দর কথা বলে তারা আল্লাহ রসুলকে স্বাগতম জানাচ্ছেন, ভালোবাসার মহব্বতের পরিচয় দিচ্ছেন। আনন্দ ফুর্তিতে আবেগ আপ্লুত হয়ে গেছে, সকলের চোখে পানি, বুকের মধ্যে হাসি, আনন্দ, মুখে হাসি আনন্দ, চোখে হাসি আনন্দ। বন্ধুরা আমার, মহিলারা সব ছাদের উপরে চড়ে গেছে, কারো কারো বাসার উপরে চড়ে গেছে আল্লাহ রসুলকে দেখার জন্য। আল্লাহ রসুল উট নিয়ে আসতেছে, সকলের মনের ভিতরে ইচ্ছা যে হয়তো বা আল্লাহ রসুল এখান দিয়ে যাবে, আমার ঘরে যদি আসতো, আমার ঘরে যদি বসতো, যদি আল্লাহ রসুল আমার ঘরে বসতো। কেমন তালেবে সাদিক ছিল, কেমন মাহবুব ছিল রসুলের, কেমন ছিল তাদের নেশা রসুলকে পাওয়ার জন্য, রসুলকে আপন করার জন্য তারা কিভাবে নিজেদেরকে পেশ করেছে, বিষয়টা বোঝা দরকার। বন্ধুরা আমার, তারপরে কি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার এই নাকা বলতে উট, কসবা, এই উটটা যেখানে বসবে সেটাই আমার স্থান হবে। যে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানী ছিল, তার উটটাই বা কত জ্ঞানী ছিল। একটা উট, তার উপরে নির্বাচন হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসবে। তাহলে উটেরকে আল্লাহ পাক কি জ্ঞান দিয়েছিল? উটের যদি এরকম জ্ঞান হয় তাহলে আল্লাহ রসুলের কেমন জ্ঞান থাকতে পারে? অনেকেই আল্লাহ রসুল সম্পর্কে সাধারণভাবে কথা বলে যে উনি আমাদের মতো মানুষ। উনি আমাদের মতো মানুষ কেমনে? উনি আমাদের মতো মানুষ কখনই হতে পারে না। তার উটের যে জ্ঞান, যে একটা নবীর ব্যাপারে স্থান নির্বাচন করার জন্য উটকে মামুর করা হয়েছে। আল্লাহ রসুল বলছে ফাইন্নাহা মামুর, সেই মামুর, তার উপরে হুকুম আছে আল্লাহর, সে যেখানে ব্যবস্থা করবে আমি সেখানেই বসবো। উটটা চলতে 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 কোথায় বসলো? কোথায় যে বসলো? ওই যেই জায়গাটায় কমে তুব্বায় আওয়াল, যেই জায়গাটা নূর দেখছিল, ঠিক ওই জায়গায় যায় উঠ থেমে গেল। ওখানে ওই 2 মঞ্জিলওয়ালা ঘর, অর্থাৎ 2 তলা ঘর, ওই ঘরের সামনে যেখানে খেজুর গাছ, যেখানে পানি, ঠিক ওইখানেই যায় উটটা থেমে গেল আর বসে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন, উটও জানতেন কোন জায়গায় আসলে নির্বাচন হবে। ওই ঘরটা ছিল হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়ুব আলী আনসার রাদিয়াল্লাহু তাআলা তো মানে খুশিতে আপ্লুত এত হয়েছে, কি করবে, খেজুর আনবে না কি আনবে না, পানি আনবে না কি আনবে, আল্লাহ রসুলকে কি খাওয়াবে, কি মেহমানদারি করবে, পাগলের মতো হয়ে গেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না তুমি পাগলামি করো না, তুমি আমাকে ওই চিঠিটা দাও, যে চিঠিটা তুব্বায় আউয়ালের বাদশাহ আমার জন্য রেখেছে। এখন প্রশ্ন আমার, যে উটটা কিভাবে বুঝলো ওই ঘটনা? আর আল্লাহ রসুল এখানে বসার পরে আল্লাহ রসুলের কারামত মজেজা দেখেন, মজেজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজেজা দেখেন। উনি সেই দিনের ঘটনা বললেন। কোন দিনের? সেই 1000 বছর আগে সেই বাদশার চিঠির কথা বললেন। আরেক রেওয়ায়তের মধ্যে আসছে যে আবু লাইলা নামে এক সাহাবী ছিল, উনি আগেই যায় চিঠি পৌঁছে দিচ্ছেন। তবে এই রেওয়ায়তটা বেশি ভারী, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাইলেন যে ওই চিঠিটা আমাকে দাও। আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেন যে আমি আল্লাহ রসুলকে যাই চিঠিটা দিয়ে আসি, ওনাকে বলে আসি যে আপনার ঘর আছে মদিনায়, আপনার টেনশন করা লাগবে না, আপনার ঘর আছে। আচ্ছা, একটু ফোন ধরে নি। তো বন্ধু আমার যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে এইভাবেই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর মহব্বত এইভাবেই কিন্তু প্রকাশ হয়েছে। আর যে সত্যিকারে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে চায়, তার তালেবে সাদেক হতে হবে, অন্তর থেকে আল্লাহকে চাইতে হবে এবং তাকে এই ব্যাপারে মেহনত করতে হবে, আগে অগ্রসর হইতে হবে, নিজেকে কোরবানি পেশ করতে হবে। যদি আপনি কোরবানি পেশ না করেন, কেউ কিন্তু আপনাকে করে দিবে না। ভাই, হয়তো আপনার বিবি আপনার জন্য খাবার পাকাইছে, কিন্তু খাওয়ার কষ্টটা তো আপনার নিজের হাতেই করতে হবে, তাই না?